তেলাওয়াত শুনে একটি স্টপ হয়ে গেল। নবীর কোরআনের তেলাওয়াত অন্তরের ভিতরে যখন ভালো লাগা শুরু হয়ে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছেন। কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মগ্ন হয়ে গেছে, আর অন্তরের ভিতরে নানা বিনান প্রশ্ন আসতেছে, কেমন করে এত মজা লাগে কোরআনের তেলাওয়াত। না জানি মুহাম্মদ জাদুকার হয়ে গেছে, মুহাম্মদ জাদু জানে, মানুষকে জাদু করে। কারণ মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওমর সহ যত বড় বড় কাফের আছে ঘরে থাকতে পারে না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনতে আসে। আবু জাহাল এলাকার মানুষদেরকে ডাকতে বলে, দুনিয়ার মানুষগুলি শোনো, কাল থেকে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য কেউ আসবে না। জমিনের উপরে কঠোর জারি আইন করে দিলেন আবু জাহাল। রাতের অন্ধকার যখন হয়ে গেছে, নবী আমার গুনগুনায়া কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জাহালের কান পর্যন্ত কোরআনের তেলাওয়াত যখন গেছে, আবু জাহাল টিকতে পারে নাই। আবু জাহাল সর্বপ্রথম এসে নবীর কোরআনের তেলাওয়াত শুনি। একটু পরে নবীর কোরআনের তেলাওয়াত আবার উতবার ঘরে গেছে। উতবা টিকতে পারে নাই, ঘর থেকে বাইর হয়ে আইছে। সাইবা টিকতে পারে নাই, ঘর থেকে বাহির হয়ে আইছে। ওয়ালিদ ইবনে মুগিরাও টিকতে পারে নাই, ঘর থেকে বাহির হয়ে আইছে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা উতবা সাইবা ডাকতে বলে, আবু জাহাল, নেতা মানলাম তোমারে, কিন্তু নেতা হয়া কথা রাখো নাই। তুমি তো প্রথম কোরআনের তেলাওয়াত শুনতে আইছো। আবু জাহাল ডাকতে বলে, জমিনের মানুষ শোনো, আমার ধর্ম, আমার বাপ দাদার ধর্ম বড় দামি ধর্ম, যার কারণে ধর্ম ছেড়ে দেই নাই। কিন্তু এই ধর্ম না ছাড়লেও কি হবে, মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করে, আমি আবু জাহাল ঘরে বসে থাকতে পারি না। নবী আমার কোরআনের দাওয়াত নিয়ে যখন ঘর থেকে বাহির হয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, নবী গো, কই যান, কোথায় যান? বলে, কোরআনের দাওয়াত নিয়ে যায়। খাদিজা ডাকতে বলে, স্বামী গো, আপনি গভীর রাতে কোরআনের দাওয়াত নিয়ে যান, কিন্তু আমি খাদিজার একটা অর্ডার, আমি খাদিজার একটা আপত্তি, আমি খাদিজার একটা সাহাদ, আমি খাদিজার একটা আপনার কাছে চাওয়া গো নবী। বলে, কি চাওয়া বলো রে খাদিজা? নবী বলতে দেরি, খাদিজা ডাকতে বলে, স্বামী রে, মক্কার প্রত্যেকটা মানুষেরকে আপনি কোরআনের তেলাওয়াত আর কোরআনের দাওয়াত দিবেন, কিন্তু আজকে থেকে আবু জাহালের বাড়ির সামনে কোরআনের দাওয়াত নিয়ে যায় না। নবী ডাকতে বলে, খাদিজা, কেন যাব না? কি হয়েছে বলো? খাদিজা ডাকতে বলে, স্বামী, বড় মহাব্বত করি, বড় ভালোবাসি আপনাকে, কিন্তু আবু জাহালের সামনে কোরআনের দাওয়াত নিয়ে গেলে আবু জাহাল আপনাকে বড় অপমানিত করে, আপনার সাথে খারাপ আচরণ করে। আমি খাদিজা ধনট্টবান, তারপরেও আপনাকে ভালোবাসি বিদায় মনের ভিতরে কষ্ট নিয়ে আমি এগুলো মেনে নেই, কিন্তু আজকে থেকে আপনি আবু জাহালের বাড়ির সামনে আর দাওয়াত নেওয়া যায় না। নবী ডাকতে বলে, খাদিজা জানো? বলে, কি হয়েছে বলেন? আমি জানি না, আপনি বললে তো আমি শুনবো। বলে, খাদিজা রে, ছোটবেলায় যখন আমি আমার খেলার সাথীদের সাথে মক্কার গলির ভিতরে খেলতেছিলাম, রে খাদিজা শোনো, মক্কার গলির ভিতরে যখন আমি নবী আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে খেলাধুলা করতে করতে মাগরিবের আদার শূন্য সময় হয়ে গেছে, প্রত্যেকের বাবা মা এসে যখন সবাইকে নিয়ে গেল, কিন্তু খাদিজা রে,
আমি যখন এদিকে ওদিকে তাকায়া দেখলাম মাগরিবের আধার শূন্য রাত হয়ে গেল, কিন্তু আমার বাবাও নাই, মা নাই। মনের ভিতরে বড় কষ্ট নিয়ে রেখে দিদা বাবা বাবা বলে কান্না শুরু করে দিলাম। রাত গভীর হয়ে যাওয়া লাগলো, হঠাৎ করে দেখলাম ঘোড়ার আওয়াজ শুরু হয়ে গেছে। ঘোড়ার আওয়াজ থেকে ঘোড়া থেকে নেমে আবু জাহাল আমারে কোলে নিয়ে একটা সুমা লাগাইয়া দিছে, আর ডাকতে বলে, মোহাম্মদ কান্দো কেন? রাত হয়ে গেল রে বাবা। বলে, চাচা আমার মা আসে না, আমার বাবাও আসে না, কিন্তু আমার খেলার সাথীদেরকে সবাই নিয়ে গেছে। আবু জাহাল আমারে আদর করে আর বলে, মোহাম্মদ তোর তো মা নাই, বাবা নাই, তোরে কে নিয়ে যাবে রে বাবা? আয় আমি তোর দাদার কাছে পৌঁছায় দিয়ে আসি। আবু জাহাল ওই দিন আমারে সুন্দর করে আদর করে ঘোড়ার সামনে বসায় রেখে দিছো। আমার দাদা মুত্তালিবের সামনে এনে আমার দাদার কাছে যখন আমাকে পৌঁছায়